ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছে বলো? অনেকদিন পর আজকে আমি বাংলায় রেকর্ড করছি। যাই হোক, কারণ ব্লগটা হচ্ছে দীঘা, আমাদের দীঘা। তো যাই হোক, আজকে আমরা অনেকদিন বাবা মার সাথে অনেকদিন পর আমি বেরিয়েছি, আর দ্যাট টু ফর এ ট্রিপ। তো আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। রোডটা ক্রস করবো আমরা, রোডটা দিয়ে এবার আমরা ধরবো NH-3। দেখতেই পাচ্ছ যাচ্ছি। আর ভালো কথা, ওয়েদারটা কিন্তু সেই লেভেলে গরম। বাজে প্রায় 11টা সামথিং। এই আমরা NH-16 ধরে নিলাম, এদিকে চলে গেল দিল্লি রোড, আর এদিকে আমরা চলে গেলাম বম্বে রোড। NH, তো সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে যেটা ফিল করছি, সবাই আমার থেকে মাঝে মাঝে আগে আগে বেরিয়ে যাচ্ছে, কারণ আমি তো অনেকটাই আসতে চলছে। তো যাই হোক, বাবা মা থাকি যা হয়, আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল, যাই হোক। তো যাই, রাস্তাঘাট ভালোই আছে, ভালো গরম লাগছে রাস্তাঘাটে। এসি গাড়িতে এসি না চললে মনে হচ্ছে পাগলা হয়ে যাবে। ফুল এসি চলছে গাড়ি। আর সেইভাবে তো কি বলবো বলো। হ্যাঁ, এইটা অবশ্য আমরা 3 দিনের জন্য বেরিয়েছি, আজকে যাচ্ছি। এবং আমার আজকে এই ব্লগ তোমরা পুরোটাই দেখতে পারো। আমি একদিন দুদিন দিনের পুরো তোমার দেখিয়েছি, যেদিন ঘুরেছি আর আজকে যে যাচ্ছি। তো খাওয়া দাওয়া সেইভাবে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি মোটামুটি। তো তেমন পেটে জায়গা নেই। হ্যাঁ, বাগনান চলে এসেছি। তো ভাবছি কোলাঘাটে একটু দাঁড়াবো, কারণ প্রায় এখন ওইটা বাজে 12:30 কাছাকাছি, ঠিক আছে। তো আমরা বেরিয়েছি প্রায় মোটামুটি 10:30 নাগাদ। 10:30 নাগাদ বেরিয়ে 2 ঘন্টা হতে চললো এই ঢুকছি। তো কোলাঘাট ব্রিজ এসে গেছে, একটু যাই, একটু হালকা ফালকা কিছু খাবো, এই পরোটা ফরোটা সামথিং ভাবছি। তো বেশি কিছু হাই ফাই খাবো না, কারণ পেট মোটামুটি এই আছে, কারণ ব্রেকফাস্ট করে এসেছি। তো হালকা কিছু খেয়ে নিই। তো এরকম আমার নান এসে গেছে, and এর সাথে তরকারি এসে গেছে। এটা কি, তো ডাল তরকারি, হ্যাঁ। যাই হোক, আমরা কোলাঘাট ছাড়িয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে বেরিয়ে গেছিলাম। এই তার আমাদের নন্দকুমার যাওয়ার আগে লাস্ট যে টোল আছে যেটা, ওই টোলটা দিলাম। আর এইভাবে যেতে যেতে এখন প্রায় ঘড়িতে কটা বাজে, তো 3টে ঢুকে গেছে। তো এবার আমরা মন্দারমণি এই পেছনটা আছে, দেখো যারা জায়গাটা, এই জায়গাটাই তোমাদের দেখাই। সুন্দর বেশ, মন্দারমণি ঠিক পেছনটা, তোমরা যদি আসো তাজপুরের দিকে, এই জায়গাটার লোকেশনটা দেখতে হয়, খুব সুন্দর সিনিক বিউটির জন্য বেস্ট। এবারে ট্রিপে কিন্তু প্রচুর সিনিক বিউটি দেখতে পারবো। এই লোকেশনটা তোমরা এসে ফটো ফটো তুলতে পারো, কিছুক্ষণ থাকতে পারো। হ্যাঁ, এখানে কোনো হোটেল, আশপাশে প্রচুর হোটেলস আছে। একটু আগে, কিছুটা আগে গেলে তুমি হোটেলস পেয়ে যাবে। এমন না যে হোটেলস হবে না, যদি গাড়ি থাকে আর বাইক থাকে, ইজিলি আর হোটেলসে বা রিসর্টে থাকতে পারো, আরামসে হয়ে যাবে। তো আজকের এই হচ্ছে প্ল্যান। আমরা হোটেলসে চলে এসেছি, সব ঘুরে ঘুরে। আহ আচ্ছা, একটা ভালো কথা পরিকল্প বলি, এই হোটেলে যে দেখছো, ঠিক আছে, এই হোটেলটা 6 বছর 7 বছর আগে আমরা একবার এসেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি সেইভাবে আসিনি, বাট দেখতে দেখতে হোটেল, মানে বাই ডিফল্ট এই হোটেলটা আসি। এবং যখন রুম চেক আউট করি, অ্যান্ড সেম রুমে উঠে যে রুমে আমরা 7 বছর আগে ছিলাম, তার পিকচারটা আমি থাকলে আমি শেয়ার করবো, যদি থাকে কখনো পরে শেয়ার করবো। তো এখন আমরা খেতে যাব। আর হোটেল ইন্টারন্যাশনাল থেকে বেরিয়ে, এটা নতুন হয়েছে দেখলাম, নতুন জাস্ট 3-4 দিন হয়েছে, বলছে নতুন 3-4 দিন হয়েছে। তো এই মেনু আছে, তাতে এখনো অনেক চাইনিজ ফাইনিজ অ্যাডিশন করেনি, খালি কুলচা নান এসব আছে, বিরিয়ানি আছে, মেন বিরিয়ানি আছে আর কুলচা নান টাইপের আছে। তো আজকে হচ্ছে ডে 2, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, এখন বাজে ঘড়িটা 8টা। তো এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, আর জগন্নাথ মন্দির দেখি কেমন ইমপ্রেশন, কারণ আমি সেইভাবে মন্দিরে যাইনি, এর আগে একবার এসেছিলাম, মন্দিরে আমি যাইনি। তো এবার আমার মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, একটু সকাল সকাল বেরিয়েছি 8টা নাগাদ। তাও অলরেডি রোদ উঠে গেছে, গাড়িটা এখন পার্কিং এ দাঁড়িয়ে আছে আমার। এখানে পার্কিং লাগছে না, এই একটা জায়গায়, যেমন দীঘার মধ্যে একটা জায়গায় এই পার্কিং লাগছে না। অ্যাপার্ট ফ্রম দিস, বাকি মোটামুটি অনেক জায়গাতেই পার্কিং লাগছে, যেখানেই যাও পার্কিং লাগছে, সে মন্দারমণিতে যাও, এখানে যেখানে। তো যাই, মন্দিরের কেমন আছে তোমাদের তার একটা রিভিউ দিই আমি। সবাই যেন মন্দির দেখে নিয়েছে, জাস্ট আমি আমার রিভিউটা দেবো। প্রচন্ড রোদ হয়, প্রচন্ড রোদ, যা রোদ এখানে মাথা ঘুরে যাচ্ছে। আমি যাই ঝপঝপ দেখি, তারপর তোমাদের সাথে পরে রিভিউটা দিচ্ছি কেমন লাগলো আমার দেখে, ঠিক আছে। তো মন্দির ফন্দির দেখা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি তালসারির দিকে। ভালো কথা, মন্দিরের রিভিউ একটাই কথা বলবো, ভক্তি লাগবে না, দেখে মনে হচ্ছে পুরো প্যান্ডেল, মানে ভেতর থেকে, ভেতরে এত লাইট ফাইট।
দেখে পুরো হচ্ছে পুজোর প্যান্ডেল, যেখানে মা বসে আছে, মার জায়গায় জগন্নাথের দুটো মূর্তি বসেছে, হ্যাঁ প্রাণহীন একটা মন্দির বলতে পারো। দূর থেকে বাইরে থেকে অনেকেই রাতে যখন দেখেছে অনেক বেটার লাগছিল দেখতে, বাট ভেতরে গেলে কোনো ভক্তি লাগছে না, কখনো আসবেও না। শ্রী জগন্নাথ দেব পুরীতেই বাঞ্ছনীয় এবং পুরীতেই সুন্দর। তাকে যদি অন্য কোথাও নিয়ে আসো, বা উড়িষ্যার বাদে যদি অন্য কোথাও নিয়ে আসো, সে কোনোদিনই ভালো লাগবে না। তো আমরা যাই এখন তালসারিতে। অনেক বছর পর আসলাম এই জায়গাটা, কেমন হয়েছে দেখি, কি হয়েছে, নতুন কিছু আছে কিনা। আশা করি নতুন তেমন কিছু থাকবে না, যাই হোক। তো তোমাদের সাথে আমি পুরো শেয়ার করছি। রাস্তাটা মোটামুটি খুব একটা কন্ডিশন হলো না, বাট খুব একটা খারাপও না, চলে যাচ্ছে। খুব একটা না, মানে বাম্পি তেমন না, কিছু প্যাচেস আছে, প্যাচেস বাদে সেইভাবে কোনো আর প্রবলেম নেই। আজকে সোমবার বলে না, রাস্তাঘাটে একটু জ্যাম কম, গাড়ি কম, কেন অলরেডি লোক বেরিয়ে গেছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি। তো আমরা এসেছি রোববার, আজকে হয়ে গেল সোমবার। তো এই দেখো আমরা পৌঁছে গেছি তালসারি। তো সুন্দর লাগছে বেশ, কিন্তু ওপর থেকে এখানে বসে বসে আমরা ভাবছি বোটিং করব, তো বোটিং এর কথাবার্তা চলছে। আহ লোকদের সাথে বার্গেনিং চলছে, এখানে 1000 টাকা প্রথমে বলছিল। যাই হোক আমরা ম্যানেজ করে টেনে টুনে 600 টাকা পেরেছি করতে। তো আমরা দুটো পয়েন্টই যাব। তো একটা পয়েন্ট আমি তোমাদের দেখাবো, আরেকটা পয়েন্ট আমার যদি মোবাইলে ব্যাটারি থাকে আমি রেকর্ড করতে পারবো, নাহলে পারবো না করতে, কেন আর একটুখানি ব্যাটারি পড়ে আছে ফোনটা। তো যতক্ষণ আবার গাড়িতে না আসবো ততক্ষণ চার্জ দিতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো চলো বোটে উঠে গেছি, বাবা মা আমি তিনজনে সব উঠে গেছি। উম বাবার অলরেডি বলছে ভয় ভয় লাগছে, যাই হোক, কারণ তার আবার একটু ওয়াটার একটু ম্যানিয়া আছে, আর কিছুই না, একটু প্রবলেম আছে ওয়াটারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এমনি আমার বেশ ভালোই লাগছে। এত সুন্দর বিউটিনেস না এই জায়গাটার, কি বলবো, এমনি অন্য লেভেলের লাগছে। আর সত্যি কথা বলতে গেলে অনেকদিন পরে এসেছি তো এরকম নেচারের মধ্যে, তো ভালোই লাগছে, সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে এক কথায়। বিচে সেই মানে দীঘা যে বিচে যে ক্রাউড আছে সেই ক্রাউড নেই, আর আমার একটু ক্রাউডলেস জায়গায় পছন্দ। এনিওয়েজ আমরা যাচ্ছি এখন মোহনার দিকে। তো তোমাদের আমি মোহনা দেখাচ্ছি। মোহনায় দেখো, জলটা দেখো, সমুদ্রের জল দেখো আর নদীর জল মিশ, দারুণ লাগছে। এখানে কিন্তু আমার বাবা ভীষণ ভয় পেয়েছে, ঠিক আছে। বোটটা এতটা উঠছিল, যাই হোক নর্মাল যেটুকু ওঠে সেটুকুই উঠেছে, মানে খুব হাই ফাই না, যেটা যদি উত্থাল থাকে সেটা একটা আলাদা ব্যাপার। অ্যাপার্ট ফ্রম দ্যাট জায়গাটা সুন্দর, মনোরম, এক কথায়। এবার আমরা যাব ক্র্যাব দেখতে। ওই পারে দেখতে পাচ্ছ আশা করি, দেখাচ্ছি দাঁড়াও। এরা যাই আমরা কিছুটা বোটটা ঘুরুক, তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে ক্র্যাব আইল্যান্ড, যেখানে তুমি ক্র্যাব দেখতে পারবে। অনেক ক্র্যাব আছে, আমি ঠিক আছে। কারণ আমাদেরকে বোটম্যান বললো যে ক্র্যাব আছে, আর কেন ভেতরে ঢুকে আসে, তো ওনারা বের করে আমাদের দেখাচ্ছিল। আমি যদি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে ক্র্যাব আছে, দেখো এই জায়গাটা, ঠিক আছে, দূরটা দেখো, ক্র্যাব আছে এখনো, যেগুলো সামনে যাচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, সন্ন্যাসী কাঁকড়া এই কারণেই বলা হয় তারা। আমি যে প্রথম পয়েন্ট দেখালাম মন্দারমণি পেছনটা, ওখানেও কিন্তু ক্র্যাব ছিল, আমরা যেই গেলাম ফাটাফাট ঢুকে গেল সব। হ্যাঁ যদি বলো এই জায়গাটা, আমি বললো অসাম, বোটে করে তোমরা আসতেই পারো, একটু বার্গেনিং করে নেবে। একটু বার্গেনিং না করলে কিনা গলা কেটে দেবে, ঠিক আছে, যেটা নর্মালি এরা চাইছে 1000-1200 টাকা, ঠিক আছে, সেখানে তোমাদেরকে বার্গেনিং মারতে হবে। 700 টাকা তো হয়ে যাবে কখনো, হ্যাঁ যদি একটু 3-4টে জায়গা ঘোরো তবে অবভিয়াসলি 800-900 টাকা ঠিক আছে। তোমাকে দুটো জায়গা ঘোরাতে নিলে 1000 টাকাটা একটু বেশি হয়ে যাবে। যাই হোক, এনজয় করো জায়গাটা আমার সাথে। কেমন লাগছে বলো? আমার তো দারুণ লাগছে, একদিকে সমুদ্র, আরেকদিকে নদী, যা দূর থেকে মনে হয় জলগুলো ভেসে ভেসে আসছে দেখা যাচ্ছে। সো ইয়েস ইয়েস, আমরা একটা নতুন ডেস্টিনেশন যাচ্ছি, এবং একদমই নতুন, এখানে কেউ যাওনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ দীঘা মন্দারমণি যারা ঘুরতে আসে তারা এই ডেস্টিনেশন কেউ কোনোদিন যাওনি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, দীঘার আইকনিক। অনেকেই কন্ডাক্টেড ট্যুর করে প্রথমবার, বা যখন প্রথম যারা ঘোরে, অবভিয়াসলি এই মন্দিরে ঠিক চন্দনেশ্বর মন্দিরে একদম সাইড দিয়ে রাস্তাটা, ঠিক আছে। সবাই মনে রাখো, চন্দনেশ্বর মন্দিরের ঠিক সাইড দিয়ে রাস্তাটা, এই রাস্তা ধরেই যাচ্ছে হচ্ছে বিচিত্রপুর এবং ভূষণ্ডেশ্বর সো কল্ড মন্দির। তো চলো
দেখো ভেতরে ইন্টেরিয়ার রাস্তা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে। তো এইখানে সেইভাবে তোমাদের সিনিক বিউটি দেখাচ্ছি না কিছু, কেন এখানে বিউটি নেই। যেখানে বিউটি আছে আমি সেখানে তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। আমি এখানটা ড্রাইভ করি কিছুটা, কারণ যেখানে দেখানো হবে সেভাবে কিছু নেই। গ্রামের রাস্তা, গ্রামের বাড়িঘর যেমন থাকে। হ্যাঁ, এটুকু বলবো যে টোটো নেই ভাই। ঠিক আছে? উড়িষ্যার মধ্যে ঢুকে গেছো তো এটার মধ্যে নো টোটো এট অল। যতক্ষণ দীঘায় আছো ততক্ষণ টোটো আছে, কিন্তু যেই তুমি উড়িষ্যায় ঢুকলে তোমার টোটো বন্ধ। তো এই দেখো রাস্তাঘাট সুন্দর বেশ। আমার তো বেশ ভালোই লাগছে চালাতে গাড়িটা। একটা জিনিস আবার এখানে আমি একই জিনিস লক্ষ্য করি, উড়িষ্যা আমাদের ঢুকলে কিন্তু প্রচুর পরিমাণ তুমি গরু দেখতে পাবে রাস্তার মধ্যে ছাড়া থাকে। ঠিক আছে? এখানেও সেম। আমি প্রচুর গরু দেখছি কখনো কখনো রাস্তার মধ্যে শুয়ে আছে এই করছে। হ্যাঁ, টোটো নেই, উপদ্রব নেই, দুমদাম ঢুকছে না, এটা সব থেকে রিল্যাক্সেশন ব্যাপার। আমি বলবো এই জিনিসটা যেন আরো সারা জায়গায় হোক। টোটো যেন থাকে না ভাই। ঠিক আছে? যাই হোক, রাস্তাটা দেখো, এই জায়গাটা সুন্দর বেশ। এবার আমরা চলে আসি ভূষণ্ডেশ্বরে মন্দিরে। সব থেকে বড় আশপাশের মধ্যে শিবের মন্দির, যে মাটির তলা আছে অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটা জিনিসটা দেখা তোমাদের বলি। এই যে যে পাথরগুলো দেখছো এগুলো কিন্তু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে তুলেছে, মাটির তলায় ছিল। ঠিক আছে? এগুলো সামথিং তোমাদের মুঘল আমলের আগে বলতে পারো। তো এগুলো কিন্তু এক্সকাভেশন করে বের করা হয়েছে। আর এই কথাটা, এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, অনেক প্রায় কয়েক বছর, মানে কয়েক কয়েক বছর, অনেক মানে অনেক টাইম, মানে বছর বলবো না, অনেক ডিকেডস, মানে কয়েকশো কয়েকশো বছর হবে। তো এই মন্দিরের ব্যাপারে দেখো লালের মধ্যে লেখা আছে ডিটেলস। দেখে তো যারা উড়িষ্যা ল্যাঙ্গুয়েজে পড়তে পারবে তারা পড়ো। এই হচ্ছে ডিটেলস লেখা আছে মন্দিরের ব্যাপারে। আর যে পাশে, আচ্ছা ভূষণ্ডেশ্বর যে মন্দির দেখলে এইমাত্র, সেটার যেটা গল্প বলতে মানে বলতে বলতে হারিয়ে গেলাম। তো মন্দিরটা কিন্তু একটা টাইমে একদম মাটির সমান ছিল। ঠিক আছে? তো মাটির সমান ছিল, এবং ওই জায়গাটায় কিন্তু আগে যে যে জলা জায়গাটা দেখলে ওখান থেকে কিন্তু জিনিসপত্র রপ্তানি হতো, আমদানি হতো, মানে সমুদ্র এবং জলের মারফতে। ঠিক আছে? সেই জায়গা চেঞ্জ হয়ে এরকম হয়েছে, এবং আশপাশের জায়গা আস্তে আস্তে যুগের সাথে এতটাই চেঞ্জ হয়েছে যে মাটি ওপরে পড়েছে আরো। মানে ওই সাইডটা কিন্তু, মন্দিরটা কিন্তু ডেবে গেছে মাটির তলায়। তা এখন ওই যে দেখলে তোমরা, ওই সাইডে যে লোহার যে পার্ট গুলো ছিল, লোহা বলবো না, যে ইটের যেগুলো ছিল ওগুলো কিন্তু আস্তে আস্তে মন্দিরটাকে উঠানো হচ্ছে, উপরে তোলা হচ্ছে। তো এমনি আমরা কিন্তু জায়গাটা ভালো দেখলাম। সত্যি কথা, আমার বাবা মাও এক্সপিরিয়েন্স ভালো করেছে। এই জায়গাটা সিনিক বিউটি আলাদা কিন্তু ভাই। কেউ যদি আসো কখনো, এদিকে এসো একবার। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের পেটুকে। পেটুকে গেছিলাম ওই অনলাইনে রিভিউ দেখে, এবং অনলাইনে অ্যাপে দেখে গেছিলাম। গল্প করে যা বুঝলাম, এখানে ৩ মাস হয়েছে খুলেছে। আমরা থালি নিয়েছিলাম মেনলি। তো থালিতে প্রচুর আইটেম ছিল, এখন পেট ভরে গেছে খাবার। একটাই জিনিস বলবো বাজে, যে ভাত এক্সট্রা নিতে গেলে পয়সা নিচ্ছে এরা। অ্যাপার্ট ফ্রম দিস খাবার দাওয়া ভালো মোটামুটি। চলো, ব্লগটা কেমন লাগলো বলো। আমি অলরেডি একটু অ্যাব্রাপ্টলি শেষ করছি। টাটা, বাই বাই।